গল্পের নাম খরগোশ আর কচ্ছপের নতুন দৌড়। একদিন এক ঘন জঙ্গলে সব প্রাণীরা মিলিত হয়েছিল একটা উৎসবের জন্য। সবাই আনন্দ করছে, বাঘ নাচছে, হরিণ গাইছে আর পাখিরা সুর তুলছে। ঠিক তখনই পুরনো বন্ধু খরগোশ আর কচ্ছপের দেখা হলো। খরগোশ বলল, আরে কচ্ছপ, মনে আছে আগের দৌড়ের কথা? তুমি ভাগ্যক্রমে জিতেছিলে। কচ্ছপ মৃদু হেসে বলল, হ্যাঁ খরগোশ ভাই, কিন্তু তুমি মাঝপথে ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি জিতেছিলাম। আজ যদি আবার দৌড় হয় কেমন হয়? সব প্রাণীরা চিৎকার করে উঠল, হ্যাঁ, আবার দৌড় হোক। দৌড়ের দিন ঠিক হলো পরের সকালে। সবাই আগ্রহ নিয়ে জড়ো হলো। বাদর মাইক হাতে বলল, তৈরি তো সবাই? 3, 2, 1, শুরু! খরগোশ এবার খুব মনোযোগী। সে দৌড় শুরু করতেই ধুলো উড়ল, কিন্তু কচ্ছপ ধীরে নিশ্চুপে নিজের পথে এগোতে লাগল। খরগোশ অনেকটা এগিয়ে গিয়ে ভাবল, এইবার আমি ঘুমাবো না, আমি নদী পার হয়ে শর্টকাটে যাব। সে নদীর ধার দিয়ে দৌড়াতে লাগল, কিন্তু নদীর পাশে কাদা ছিল। পা পিছলে খরগোশ সোজা জলে পড়ে গেল। খরগোশ মরিয়া হয়ে সাঁতার কাটতে লাগল, কিন্তু জলে কাঁকড়া ও মাছ তাকে ভয় পাইয়ে দিল। এদিকে কচ্ছপ যেহেতু সাঁতারে পারদর্শী, সে ধীরে ধীরে নদী পার হয়ে গেল। সব প্রাণীরা দেখতে পেল কচ্ছপ আবার এগিয়ে যাচ্ছে। কেউ বলল, দেখো, ধীর গতি হলেও ওর ধৈর্য আছে। খরগোশ কাদামাটি মুছে আবার দৌড়ালো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কচ্ছপ তখন শেষ লাইনের কাছাকাছি। সবাই চিৎকার করল, কচ্ছপ, কচ্ছপ! খরগোশ চেষ্টা করেও পৌঁছাতে পারল না। কচ্ছপ দ্বিতীয়বারের মতো বিজয়ী হলো। খরগোশ এসে মাথা নিচু করে বলল, বন্ধু, এবার বুঝলাম দ্রুততা নয়, ধারাবাহিকতা আর ধৈর্যই আসল জেতার চাবিকাঠি। কচ্ছপ হাসল আর বলল, আর আমি শিখেছি, বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা নয়, একে অপরের থেকে শেখাটাই সবচেয়ে